আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো অনেকটা যুগ পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তো বেঁচে আছি। তো অনেক রকম কাজ এগিয়ে গিয়েছে, বলতে কী বিষয়ে কাজের কথা বলছি অনেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যাই হোক, সেসব ব্লগ সব কিছু পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি আর আগের মতনই, এখন টোটালি লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আজকে যাচ্ছি আফার ননদের বাড়ি, মানে আফার বড় ননদের বাড়ি, বড় আফাদের বাড়ি। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি দুলাভাইয়ের সাথে। আর ওয়েদারটা প্রথম থেকে অনেকটা ঠান্ডা ছিল, কিন্তু পরে গিয়ে কিন্তু আস্তে আস্তে গরমটা বাড়তে শুরু করলো। তো যেতে যেতে কিন্তু পথে আমরা একটু পানি নিলাম, যেহেতু আমার আপাদের বাড়ির ওখানকার পানিটা না, মানে আপা খেতে পারে, মানে আমার আপা খেতে পারে না, প্লাস আমি খেতে পারি না, গুবলু খেতে পারে না, ওই জন্য আমরা একটা বিসলেরি পানির বোতল নিলাম 2 লিটারে। আর রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো একদম পুরো গ্রাম বাংলার ভিতর দিয়ে আমরা যে মিনাখার ভিতরে গেলাম। একটু মিনাখার ভিতরে ছোঁয়ানি বলে জায়গাটা, ওখানে যাবো বড় আপাদের বাড়ি, মানে আমার আপার বড় নদের বাড়ি। তো আমরা যখন পৌঁছলাম তখন অলমোস্ট 3টে বাজে যাচ্ছে, আর আমাদের পেটে ছুঁচো ডন দিচ্ছে। এদিকে আপা, আমার আপার শাশুড়ি, গুবলু, আমার আপার বড় নদের মেয়ে, ওরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু আমি বললাম তোরা খেয়ে নে। তারপরে কিন্তু আমরা খেতে বসলাম, আর প্রচুর পরিমাণে গরম ছিল গাইস, প্রচুর পরিমাণে গরম ছিল। তো এখানে কিন্তু আমাদের জন্য হয়েছে বিরিয়ানি, তার সাথে কিন্তু হচ্ছে চিকেন কষা, আর তার সাথে ছিল দই মিষ্টি ছিল। তো এত খিদে পেয়েছিল, আমি কিন্তু গিয়েই প্রথমে খেতে বসে গেছিলাম, যে আমাদের আগে খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। আর বিরিয়ানিটা একদম গরম ছিল, মাংসটা কিন্তু প্রচুর পরিমাণে সফট সফট মাংস একদম। আর টেস্টের কথা আলাদা করে কি বলবো, আমার বড় আপা যখন বিরিয়ানি রান্না করে খুব সুন্দর করে রান্না করে। আর এখানে চিকেন কষা দিয়ে বিরিয়ানিটা খেতে জাস্ট ওয়াও লাগছিল। আমি কিন্তু সঙ্গে করে বাড়িতেও, মানে আমাকে সঙ্গে করে বাড়িতেও দিয়েছিল আপা, যেহেতু বিরিয়ানিটা আমি একটু বেশি পছন্দ করি। তারপরে যেটা আনএক্সপেক্টেড, আবার সাথে দেখি লেগ পিস দিয়েছে, লেগ পিসটা ভীষণ আনএক্সপেক্টেড। মানে আমার আপার বাড়িতে গেলে আমার একটা লেগ পিস থাকে, প্লাস আমার আপার ননদের বাড়ি গেলেও লেগ পিস থাকে। ওরা সবাই কিন্তু খুব ভালোবাসে, আমরা সবাই কিন্তু টোটাল একটা সুন্দর একটা ফ্যামিলির মতো আমরা থাকি। তো তারপরে এখানে দুলাভাই খাচ্ছে, এখানে আপারা খাচ্ছে, এখানে গোবলু কিন্তু খেয়ে জামা কাপড় খুলে ফেলেছে, কারণ ওর ভীষণ পরিমাণে গরম লেগে গেছে। আর গোলু একটু অসুস্থ ছিল, যার কারণে গোলু নিচে বসে খাচ্ছিল, প্রথমে ঘুমিয়ে পড়েছিল, তারপরে কিন্তু উঠে ওখানে খেতে বসছিল। আর তারপরে দই আর মিষ্টিটা খেয়ে নিলাম, দই মিষ্টিটা খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। কিন্তু খাওয়া দাওয়ার পরে তো বিভৎস গরম লাগছিল, আর পাখাটা একদম স্লো স্লো ঘুরছিল। ওপরে একটা সিলিং ফ্যান, আর নিচে কিন্তু একটা টেবিল ফ্যান দিয়ে দিয়েছিল, মানে খাটের উপরে, কারণ অনেকটাই গরম ছিল। আর এই যে মজাটা না, এই যে গ্রামের মধ্যে, এই যে গাছপালার মধ্যে থাকার মজাটা না, শহরের লোকেরা কখনোই বুঝতে পারবে না। এটা একমাত্র আমরা গ্রামের লোকেরাই বুঝতে পারি, একটা আলাদা শান্তি। হয়তো গরম লাগে, তাহলে একটা প্রশান্তি থাকে। তারপরে স্প্রাইটটা খেয়ে জাস্ট আলাদা একটা রিল্যাক্স লাগলো একদম মনটা। আর এখান থেকে হালকা হালকা ঠান্ডা না হাওয়া দিচ্ছিলো, যেহেতু আকাশে মেঘ করে আসছিলো। এরপরে কিন্তু আপারা বেরিয়ে যাবে, আবার একটু আগে বেরিয়েছিলাম, আমরা একটু পরে বেরিয়েছিলাম। তারপরে আমরা চলে আসলাম মানুষের মঞ্জনিসে, সবুজের দোকানে চলে এসেছি। সবুজের সাথে আড্ডা আর কি মেরে কিন্তু আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করলাম, একটু স্ন্যাক্সের আইটেম নিলাম, একটু আইসক্রিমটা নিয়ে খেতে খেতে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে আস্তে আস্তে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো, ওয়েদারটাও মেক করেছিল, সুন্দর একটা ওয়েদার। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর সবাই আমার পাশে থেকেও, ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে থাকলে ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।